গরিব হলে আমরা তাকে অন্য চোখে দেখি। আমি যেই ইউনিভার্সিটিতে কাজ করি সেখানে আমরা কিন্তু 1700 বাচ্চা কিন্তু 17টা দেশ থেকে আসা এবং প্রত্যেকেই প্রায় সুবিধা বঞ্চিত, কাজ করে আনন্দ পাই। কারণ সম্ভাবনার জায়গায় কিন্তু আসলে দারিদ্র্যের জায়গা, সম্ভাবনার জায়গা কিন্তু বিত্তের জায়গা না। বিত্ত আসলে আমাদেরকে অনেকগুলো জায়গাকে খুলে দেয়, অনেকগুলো অপরচুনিটি দেয়, কিন্তু একটু খেয়াল করে দেখেন এই মধ্যবিত্তের উত্থান কিন্তু বাংলাদেশে কেউ ঠেকাতে পারেনি। কাজেই মনে রাখতে হবে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায় মধ্যবিত্ত, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায় এই আজকে আমার সামনে যারা বসে আছেন এই তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্মকে আসলে বিশেষ করে কিছু বলার নেই, শুধু এটা বলা যে আপনাদের কাছ থেকে আশা করি আমরা যারা এখন অনেক পরিপক্ক, মাথা অনেক পেকে গেছে, আমরা সবাই আসলে কিন্তু একটা জায়গায় মনে করি যে সকলকে নিয়ে একসাথে এগোনোটা আপনাদের দায়িত্ব। সকলকে পাশে রেখে সকলের জন্য, মানুষের মঙ্গলের জন্য হোক আপনার যাত্রা, এটাই আমরা আশা করি। একটা খুব সুন্দর কবিতা আছে, মনে রাখবেন যে কেন সময় এত জরুরি আপনাদের জন্য। ওই যে বলে না যে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। কারণ কেন বলেন তো? কারণ উত্তম সময়টা কিন্তু বয়ে যাচ্ছে। হ্যাঁ, হেলাল হাফিজের এই কবিতাটা মনে রাখবেন, আসলে সময় চলে যায়, কিন্তু সময় যে চলে যায় এই সময়ের হাত ধরে হাঁটতে গেলে আপনার সময়কে অতিক্রম করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। খুব সহজ করে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো ভেবেছিলাম, কিন্তু সব আপনাদেরকে দেখে গুলিয়ে গেছে। তবে আনকনসিয়াস বায়াস আরেকটা হলো, এই মাত্র একটা বই পড়া শেষ করলাম, সেটা দলিতদেরকে নিয়ে। এই গল্পটা আমাকে এত টেনেছে, আমি জানি না আপনারা ভোট মাঙ্গে পরিবারের গল্পটা শুনেছেন কিনা। 2006 তারা দলিত ছিল বলে মহারাষ্ট্রের একটা ভিলেজে, একটা গ্রামে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল। আর ওই সুরেখা ভোট মাঙ্গে তার 17 বছরের মেয়ে সবাই ধর্ষিত হয়েছিলেন এবং তার সাথে তার ছেলেদেরকে পেটানো হয়েছিল, আলটিমেটলি তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়। এই যে দলিতের প্রতি অবিচার, এই যে দারিদ্র্যের প্রতি অবিচার, এই যে নারীর প্রতি অবিচার, এই অবিচারগুলোর থেকে অনেক ঊর্ধ্বে উঠে যান, এই পক্ষপাতের ঊর্ধ্বে ওঠেন। আর না হলে কিন্তু আপনি কখনোই সফল হবেন না। মাথায় রাখতে হবে যে শুধু নিঃশ্বাস নিলে হবে না, মিনিংফুল নিঃশ্বাস নিতে হবে। আপনার ভয়েসটা, ইট ক্যানট বি জাস্ট আ ব্রেথ, ইট ক্যানট বি আ ফ্ল্যাটিস ভয়েস, ইট ক্যানট বি আ ফ্ল্যাট ভয়েস। হ্যাঁ, ইট হ্যাজ টু হ্যাভ আ মিনিং। যেরকম কণ্ঠস্বরকে আপনি দাম দেবেন, ঠিক একইভাবে চোখ খোলা রেখে সমাজকে দেখবেন। হোজে সারামায়োর একটা বিখ্যাত নভেল আছে ব্লাইন্ডনেস, সেখানে হঠাৎ রাতারাতি সকলে কিন্তু অন্ধ হয়ে গেছিল। ওরা বলেছিল এটা হোয়াইট ব্লাইন্ডনেস, সবাই শুধু চোখে কিচ্ছু দেখছিল না। তো তখন ফাইনালি একসময় সবাই আবার আপনার চোখ ফিরে পায়, দৃষ্টি ফিরে পায়। কিন্তু ঔপন্যাসিক খুব শক্ত একটা কথা বলেছিলেন যে পিপল আর লাইক ব্লাইন্ড পিপল হু ক্যান সি বাট ডু নট সি। আমরা অনেক সময় অনেক কিছু দেখি, কিন্তু দেখেও দেখি না, দেখার চেষ্টাও করি না। এই জায়গায় কখনো যাবেন না, এই জায়গা আপনার না। আপনারা এখনো, আপনাদের যৌবন আছে, আপনাদের প্রতিভা আছে, আপনাদের প্রতিশ্রুতি আছে, আপনাদের সম্ভাবনা আছে। অবশ্যই দৃপ্ত গতিতে এগিয়ে যেতে হবে, কারণ আপনার চোখ খোলা রেখে নিঃশ্বাস ভালো করে নিয়ে মনে করবেন যে ম্যারাথন দৌড়াতে পারেন, এক ফোঁটা পানি খাবেন না, এরকম জার্মান একজন দৌড় দিয়েছিলেন দৌড়বিদ। তাকে চিন্তা করে যারা ঠান্ডার মধ্যে মঙ্করা যারা বসে থাকেন, একেবারে ঠান্ডায় কখনো তাদেরকে একটুও কাচুমাচু হতে দেখবেন না, তারা সবাই কিন্তু জোরে নিঃশ্বাস নেয়। নিঃশ্বাস জোরে নেবেন, চোখ খোলা রাখবেন, মনকে একদম প্রসারিত রাখবেন, তাতে করে আপনার জয় হবে।